অধিকারী তিনি নবান্নের উদ্দেশ্যে পৌঁছচ্ছেন এবং আর খানিকক্ষণের মধ্যে তিনি নবান্নে পৌঁছে যাবেন এবং নবান্নে প্রথমেই তাকে গার্ড অফ অনার দেওয়া হবে এবং এরপর আজ দিনভর রয়েছে একাধিক বৈঠক, একেবারে ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নবান্নে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, যে ছবি আপনাদের দেখাচ্ছি, একেবারে প্রথম ছবি দেখাচ্ছি আপনাদের। নবান্নে পৌঁছলেন মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নবান্নে পা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাকে গার্ড অফ অনার দেওয়া হবে প্রথমেই, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এবং এরপরই রয়েছে একাধিক সাংগঠনিক বৈঠক, ক্যাবিনেট বৈঠক, সাংগঠনিক বৈঠক হয়ে গিয়েছে এবং হবে ক্যাবিনেট বৈঠক, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে রয়েছে বৈঠক, অর্থাৎ আজ দিনভর একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। যে ছবি আপনাদের দেখাচ্ছি, নবান্নে গার্ড অফ অনার দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী হওয়ার পরেই প্রথমবার তিনি পা রাখলেন নবান্নে। भाई मोबाइल, भाई मोबाइल। मैडम मोबाइल, मोबाइल। সামনে ছাড়বেন, সামনে ছাড়বেন, সামনে ছাড়ুন, সামনে ছাড়ুন। সুবন্ধু দা, সেক্রেটারি একটু সাইড। সুবন্ধু বাবু, আরে আপনারা ক্যামেরা বোঝেন না? সরিয়ে না, তাও ঝুঁকে ঝুঁকে দেখছেন, সমস্যাটা এটা। এবং একেবারে নবান্ন থেকে সরাসরি যে ছবি আপনারা দেখলেন, প্রথমেই যে গার্ড অফ অনারের বিশেষ মঞ্চ তৈরি করা হয়েছিল, তাকে গার্ড অফ অনার দেওয়া হলো এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আজ একেবারে ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নবান্ন থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি রেশমি দাস। রেশমি, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? যোগাযোগ করার চেষ্টা করবো আবারও প্রতিনিধি রেশমির সঙ্গে। তবে যে ছবি আমরা দেখলাম, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম তিনি শুভেন্দু অধিকারী পা রাখলেন নবান্নে এবং তারপর যে বিশেষ মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে তিনি তাকে সম্মান জানানো হলো এবং এরপর কিন্তু তিনি ভেতরে ঢুকে যাচ্ছেন। যে ছবি উঠে আসছে
এবং আজ সেখানে রয়েছে একাধিক বৈঠক। প্রথম মন্ত্রিসভার বৈঠক রয়েছে এবং রয়েছে ক্যাবিনেট বৈঠক, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে রয়েছে বৈঠক, ডিএমএসপিদের সঙ্গে রয়েছে বৈঠক এবং এরই পাশাপাশি বিভিন্ন সচিবদের সঙ্গে রয়েছে বৈঠক। মন্ত্রিসভায় কারা কোন জায়গা পাবেন তা নিয়েও আলোচনা হবে আজ। সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি নবান্নে গার্ড অফ অনার নতুন মুখ্যমন্ত্রীকে তাকে সম্মান প্রদর্শন করা হলো এবং এরপর তিনি সরাসরি ভেতরে চলে গেলেন, কারণ আজকে ঠাসা কর্মসূচি রয়েছে, একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। মন্ত্রিসভায় কারা কোন পদ পাবেন, কোন জায়গা পাবেন সে নিয়েও রয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা এবং এরই পাশাপাশি ডিএমএসপি অর্থাৎ প্রশাসনিক স্তরের বৈঠক রয়েছে ক্যাবিনেট বৈঠক। এবং যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, নবান্নের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বেশ আর কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে নবান্নের সভাঘরে এবং সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, এই মুহূর্তে কি জানতে পারছো, কি ছবি উঠে আসছে? সায়ন্তন, শোনা যাচ্ছে? সায়ন্তন, আমরা দেখলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে গার্ড অফ অনার দেওয়া হলো এবং এই মুহূর্তে কি আপডেট অর্থাৎ কি ছবি দেখতে পাচ্ছ? মুখ্যমন্ত্রী তিনি নবান্নে প্রবেশ করছেন এবং নবান্নে তিনি কিন্তু তার যে দপ্তর এবং দপ্তরে পৌঁছে যাচ্ছেন, সেই দপ্তরের উদ্দেশ্যেই তিনি কিন্তু রওনা হচ্ছেন। তাকে ঢোকার সঙ্গে সঙ্গে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে এবং সেই মুহূর্তে তিনি তার দপ্তরে পৌঁছে গেলেন। অর্থাৎ আজ থেকে তার প্রশাসনিক যে কাজ, সেই কাজকে শুরু দেওয়া হলো, সেই কাজ শুরু করে দেওয়া হলো এবং এই মুহূর্তে তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে এবং একটু পরে তিনি যে প্রশাসনিক সূচক সেই বৈঠকে তিনি বসবেন এবং তার কিছুক্ষণের মধ্যে তিনি ক্যাবিনেটও করবেন এবং একাধিক যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য তার একাধিক বৈঠক রয়েছে। এবং প্রথমেই তিনি প্রাথমিকভাবে গার্ড অফ অনার দেওয়া হয়েছে এবং সেই গার্ড অফ অনার দেওয়ার পর তিনি তার যে দপ্তর রয়েছে সেই দপ্তরে পৌঁছে যাবেন। অর্থাৎ আজ থেকেই কিন্তু যে প্রশাসনের কাজ, সেই কাজ কিন্তু শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা জানি যে তার একাধিক গুরুত্বপূর্ণ যে কর্মসূচি রয়েছে, তার মধ্যে কিন্তু বিভিন্ন বৈঠক রয়েছে এবং বিভিন্ন দপ্তর অর্থাৎ বিভিন্ন দপ্তরের যে প্রকল্প, সেই জনমুখী প্রকল্প যাতে বন্ধ না হয় তার জন্য তিনি কিন্তু বেশ কিছু বৈঠক করবেন। তিনি নির্দেশ দিয়েছেন ব্যক্তিগত স্তরে প্রশাসনকে যাতে কোনো সরকারি প্রকল্প এই মুহূর্তে বন্ধ না হয়। যেটা থেকে শহরের যে আইন শৃঙ্খলা, সেই আইন শৃঙ্খলার একাধিক পদক্ষেপ তিনি করতে চলেছেন। অর্থাৎ পুলিশের রিফর্ম আনার একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু নতুন বিজেপি সরকার করতে চলেছে, কারণ তাদের একটা মূল ইস্যু ছিল পুলিশের রিফর্ম। অর্থাৎ পুলিশের যে নারী নিরাপত্তা থেকে শুরু করে একাধিক যে ইস্যু ছিল, অর্থাৎ বিভিন্ন সময় বিজেপির তরফে দাবি করা হতো যে এই মুহূর্তে কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক নেই। এই মুহূর্তে কিন্তু সেই বৈঠকে কার্যত তারা ঠিক করতে চাইছেন যে আইন শৃঙ্খলাকে যাতে ঠিক করে করা যায়, অর্থাৎ যাতে রিফর্ম, সেই রিফর্ম কিন্তু তারা করতে চাইছেন। এবং এই মুহূর্তে কিন্তু তিনি তার দপ্তরে গেছেন, ক্যাবিনেট করতে আর কিছুক্ষণের মধ্যেই তাকে এখানে তিনি আসবেন এবং তিনি আসার পর তারপর থেকে তিনি একাধিক বৈঠক করার পর ক্যাবিনেট করার পর তিনি তিনি বক্তব্য রাখতে পারেন। এমনটাই চালানো হচ্ছে ব্যাপার হতে হবে। একদমই যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে প্রথমে নবান্নে প্রবেশ করার পর গার্ড অফ অনার দেওয়া হলো এবং এরপরেই
নবান্নের সভাঘরে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক এবং বিগত দিনের যে সরকারের যে প্রকল্পগুলো ছিল সেগুলো যাতে বন্ধ না হয়, সেগুলো নতুনভাবে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই সমস্ত বিষয় রয়েছে। বৈঠক রয়েছে, ক্যাবিনেট বৈঠক, আরও একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে আজ নবান্নে। দিনভর ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবং জানিয়ে রাখবো, পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে রয়েছে বৈঠক, একদিকে আবার ডিএমএসপিদের সঙ্গেও রয়েছে বৈঠক। মন্ত্রিসভায় কারা কোন জায়গা পাবেন তা নিয়েও আলোচনা হবে বৈঠকে এবং একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আজ আলোচনা হতে চলেছে নবান্নের সভাঘরে। জানিয়ে রাখবো, সল্টলেকের বিজেপি কার্যালয় থেকে নবান্নে পৌঁছেই তাকে প্রথমেই গার্ড অফ অনার দেওয়া হলো। বিশেষ মঞ্চ তার জন্য প্রস্তুত করা হয়েছিল, সেই মঞ্চে দাঁড়িয়ে তিনি গার্ড অফ অনার নিলেন এবং এরপরই কিন্তু সোজা তিনি নবান্নের ভেতরে প্রবেশ করলেন। এবং আজকে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, যেমন মন্ত্রিসভায় কারা কোন জায়গা পাবেন তা নিয়েও আলোচনা হতে চলেছে এবং এরই পাশাপাশি ক্যাবিনেট বৈঠক রয়েছে, পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে প্রশাসনিক বৈঠক সচিবদের সঙ্গে এবং এরই পাশাপাশি বিগত দিনের সরকার যে সমস্ত প্রকল্পগুলো চালু করেছিলেন সেই সমস্ত প্রকল্পগুলো নতুনভাবে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই সমস্ত বিষয়ে আজ পর্যালোচনা হবে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আজকে, যেখানে মুখ্যমন্ত্রী হবার পর প্রথম নবান্নে প্রবেশ করলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে এবং প্রথমেই তাকে গার্ড অফ অনার সেই সম্মান দেওয়া হলো, সেই সম্মান জানানো হলো এবং এরপরে কিন্তু রয়েছে আজ একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক। বিজেপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক রয়েছে আজ এবং শুভেন্দু অধিকারী এই বৈঠকে সভাপতিত্ব করবেন। একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে এই বৈঠক থেকে। আজ এক বিশেষ দিন বলে এমনটাই কিন্তু বলা যেতেই পারে, তার কারণ আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নবান্নে প্রবেশ করলেন মুখ্যমন্ত্রী হবার পর। আবারও চলে যাব, সরাসরি রয়েছে প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? সায়ন্তন, শোনা যাচ্ছে? আমরা চেষ্টা করব আবারও যোগাযোগ করার, হয়তো যান্ত্রিক গোলযোগের জন্য যোগাযোগ সম্ভব হচ্ছে না। তবে যে খবরে নজর রাখছি, নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমেই তাকে গার্ড অফ অনার দেওয়া হলো। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে নবান্নে স্বাগত জানান মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়ালা এবং রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত। নবান্নের ছবি আপনাদের সামনে রাখছি, যেখানে এই মুহূর্তে আজ একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে এবং দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। এবং সরাসরি সেখান থেকে রয়েছে প্রতিনিধি রেশমি দাস। রেশমি, আমরা দেখলাম নবান্নে প্রবেশ করার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গার্ড অফ অনার দেওয়া হলো এবং সেই শপথ গ্রহণের দিন আরও যেই মন্ত্রীরা শপথ নিয়েছিলেন আরও 5 জন, তারা কি এই মুহূর্তে নবান্নে এসে পৌঁছেছেন? একদম দেখো, আজ নবান্নে শুভেন্দু অধিকারী প্রবেশ করলেন, তারপর তাকে গার্ড অফ অনার সম্মানে ভূষিত করা হলো এবং সেখানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি এবং হাওড়ার পুলিশ কমিশনার, তিনি উপস্থিত ছিলেন। তাকে গার্ড অফ অনার দেওয়ার পরে ইতিমধ্যে তিনি একটি বৈঠক করবেন। এই বৈঠক করবেন মূলত শুভেন্দু অধিকারী যেদিনকে শপথ নিয়েছিলেন সেদিন আরো 5 জন বিজেপির যেই প্রার্থী তারা শপথ নিয়েছিলেন মন্ত্রী পদে এবং তাদের সঙ্গে বৈঠক করবেন। ইতিমধ্যে অশোক তীর্থনিয়া
বেরা, নিশীথ প্রামাণিক, অগ্নিমিত্রা পাল সহ ক্ষুদিরাম টুডু, যারা অর্থাৎ 5 জন বিজেপির জয়ী প্রার্থী শপথ দিয়েছিলেন, তারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। শুভেন্দু অধিকারীও নবান্নে তাদের সঙ্গে একটি বৈঠক করবেন, তারপর তার সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরে রয়েছে সচিবদের সঙ্গে বৈঠক, অর্থাৎ যারা আমরা সচিব রয়েছেন সচিবদের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। তারপর পুলিশের যারা উচ্চপদস্থ অধিকর্তারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক রয়েছে। তারপর 4টের সঙ্গে তাদের ডিএমদের সঙ্গে বৈঠক রয়েছে শুভেন্দু অধিকারী। মূলত বিজেপি রাজ্যে সরকার গঠন করার আগে, যখন বিজেপি ভোট প্রচারের সময় অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি কিন্তু বারংবারই বলেছিলেন যে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর অন্নপূর্ণা ভান্ডার চালু করা হবে, মাতৃশক্তি কার্ড, যুব শক্তি কার্ড, যেখানে মহিলাদের অর্থাৎ যারা বেকার মহিলারা রয়েছেন তাদেরকে 3,000 টাকা করে দেওয়া হবে এবং যুব শক্তিতে যারা বেকার যুবকরা রয়েছেন তাদেরকে 3,000 টাকা করে দেওয়া হবে। অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে। তো সেখানে সেটি কবে থেকে চালু হবে, এই প্রক্রিয়াকরণ কিভাবে, এর ফর্ম ফিল আপ হবে এবং ফর্ম ফিল আপের প্রক্রিয়াকরণ কিভাবে তা বাস্তবে রূপায়িত কিভাবে করা হবে তা নিয়ে আজকে সচিব অর্থাৎ আমলাদের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। ডিএমদের সঙ্গে এই সংক্রান্ত বৈঠক রয়েছে। আগের সরকার অর্থাৎ পূর্বতন সরকার স্বাস্থ্যসাথী কার্ড দিত, কিন্তু ভারত সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প, যেই প্রকল্পেতে মানুষ 5 লক্ষেরও বেশি সুবিধা পাবে বেনিফিশিয়ারিরা, সেই প্রকল্প এই রাজ্যে পূর্বতন রাজ্য সরকার সাধারণ মানুষকে সেই সুযোগ সুবিধা পেতে দেয়নি। ফলে আয়ুষ্মান ভারত কার্ড সহ বিশ্বকর্মা যোজনা অর্থাৎ কেন্দ্রে যে সকল প্রকল্প রয়েছে সেই সকল প্রকল্প পূর্বতন রাজ্য সরকার রাজ্যবাসীকে সুযোগ সুবিধা পেতে দেয়নি। সেই প্রকল্পগুলি চালু করা হবে, তা বাস্তবে কিভাবে রূপ দেওয়া হবে তা নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। পাশাপাশি মন্ত্রী সভায় থাকবেন 26 জন মন্ত্রী। এই 26 জন মন্ত্রী কারা কারা হবেন, ইতিমধ্যে 5 জন শপথ গ্রহণ করে ফেলেছে, কিন্তু আরো যারা মন্ত্রীরা রয়েছেন তাদের নামে চূড়ান্ত শিলমোহর পড়বে আজ। এবং 5 জন যারা ইতিমধ্যে শপথ গ্রহণ করে নিয়েছেন তাদের দপ্তর বন্টন করা হবে। তাদেরকে কোন দপ্তরে দেওয়া হবে সেই দপ্তরে বন্টন করা হবে। বিধায়কদের সাথে বৈঠক রয়েছে শুভেন্দু অধিকারী, অর্থাৎ পরপর আজকে প্রায় 5টি কার্যক্রম রয়েছে, তার মধ্যে একটি কার্যক্রম হয়ে গিয়েছে, অর্থাৎ সৌম্য ভট্টাচার্যের সঙ্গে তার একটি বৈঠক ছিল, যা বিজেপির কার্যালয়ে অর্থাৎ বিজেপির সল্টলেকের পার্টি অফিসে সেই বৈঠক হয়ে গিয়েছে। সেই বৈঠকে মূলত আলোচনা হয়েছে, অর্থাৎ সর্বশেষ যে সিদ্ধান্ত যে মন্ত্রী সভায় কারা কারা জায়গা পেতে চলেছেন এবং কাদের কোন দপ্তর দেওয়া হবে সেই তাই রেশমি নজর থাকবে এদিকে। আপাতত সঙ্গে থাকো তুমি রেশমি। অর্থাৎ আজ মন্ত্রিসভায় কারা কোন জায়গা পাচ্ছেন সে বিষয়েও আলোচনা চলবে এবং পাশাপাশি বিজেপির জয়ী প্রার্থীরা তারাও কিন্তু উপস্থিত থাকবেন।